আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর 3 নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা 185 অনুশীলনী 9.1-এর 1 থেকে 16 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা 185 পৃষ্ঠার মোট 6টি অঙ্কের সমাধান করব, 11 থেকে 16 নম্বর। ঠিক আছে, 11 নম্বরে দেখো কি আছে। sec a প্লাস 10a ডিভাইডেড বাই cos a প্লাস cot a সমান কি প্রমাণ করতে হবে? cos a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস 10a। তাহলে প্রথমে বাম পক্ষতে যা আছে লিখি আমরা, sec a প্লাস 10a ডিভাইডেড বাই cos a প্লাস cot a। তাহলে আমরা হচ্ছে sec a প্লাস 10a কে গুণ করব কি দ্বারা? sec a মাইনাস 10a দ্বারা। ঠিক আছে, তো লব আর হরকে আমরা যদি এখানে sec a মাইনাস 10a আর cos a মাইনাস cot a দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এই দেখো, উপরে হচ্ছে sec a মাইনাস 10a আর cos a মাইনাস cot a দ্বারা গুণ করেছি, নিচেও সেম sec a মাইনাস 10a আর cos a মাইনাস cot a দ্বারা গুণ করেছি। জাস্ট লেখার সময় আগে পরে লিখেছি, এটা কোনো ফ্যাক্ট না। কেন লিখেছি? যাতে এরকমটা হয় যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে জিনিসটা দাঁড়ায়। ঠিক আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা কী লিখতে পারি? a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কী লেখা যায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে sec a হোল স্কোয়ার মাইনাস 10a হোল স্কোয়ার ডিভাইড বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে cos a হোল স্কোয়ার মাইনাস cot a হোল স্কোয়ার। আর যেটা বাকি আছে সেটা যা আছে তাই থাকবে, cos a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস 10a। তারপরের লাইন দেখো, sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে, নিচে হচ্ছে cos স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইন্টু cos a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস 10a। তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 1, এটার মানে হচ্ছে 1, কারণ আমরা জানি sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে সমান হচ্ছে 1, আবার cos স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে সমান হচ্ছে 1। তাহলে 1 আর 1 দ্বারা 1কে ভাগ করে তো 1ই হয়, তার মানে কত? cos a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস 10a সমান কি ডান পক্ষ। অতএব আমরা কি বলতে পারি? sec a প্লাস 10a ডিভাইডেড বাই cos a প্লাস cot a ইজ ইকুয়াল টু cos a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস 10a। প্রমাণিত। 12 নম্বরটা দেখো, cos a ডিভাইডেড বাই cos a মাইনাস 1 প্লাস cos a ডিভাইডেড বাই cos a প্লাস 1 সমান কি 2 sec স্কোয়ারে। তাহলে বাম পক্ষ দিয়ে আমরা লিখলাম cos a ডিভাইড বাই cos a মাইনাস 1 প্লাস cos a ডিভাইড বাই cos a প্লাস 1। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, লসাগু কত হবে? হরে cos a মাইনাস 1 ইন্টু cos a প্লাস 1। তাহলে cos a এর সাথে গুণ হবে কোনটা? cos a তো ছিলই, তার সাথে গুণ হবে এটা cos a প্লাস 1, প্লাস এই cos a এর সাথে গুণ হবে কোনটা? এটা cos a মাইনাস 1। তাহলে cos a গুণ করলে cos a স্কোয়ারে, cos a আর 1 গুণ করলে হচ্ছে প্লাস cos a, cos a গুণ করলে cos a স্কোয়ারে, আর হচ্ছে cos a আর মাইনাস 1 গুণ করলে মাইনাস cos a। নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে cos a স্কোয়ারে মাইনাস 1। তাই দেখো এখানে খেয়াল করো, এই মাইনাস cos a প্লাস cos a কাটা যায়, কী বাকি থাকে? এই একটা cos a স্কোয়ারে আর একটা cos a স্কোয়ারে, তার মানে 2 cos a স্কোয়ারে, আর নিচে হচ্ছে cos a স্কোয়ারে মাইনাস 1-এর বদলে কী লেখা যায়? cot স্কোয়ারে, তার মানে লিখলাম cot স্কোয়ারে সমান 2 cos a স্কোয়ারে ইন্টু 1 বাই cot স্কোয়ারে, কারণ নিচে আছে, সমান 2 cos a স্কোয়ারে ইন্টু 1 বাই cot মানে কত? 10, তার মানে 10 স্কোয়ারে সমান 2 ইন্টু cos a এর বদলে কী লেখা যায়? cos a এর বদলে লেখা যায় হচ্ছে সাইন। ঠিক আছে, 1 বাই সাইন লেখা যায়, তার মানে cos a স্কোয়ারে মানে কত? 1 বাই সাইন স্কোয়ারে। তো লিখলাম cos a স্কোয়ারের বদলে। আবার 10 এর সমান আমরা কি জানি? 10 এর সমান আমরা জানি হচ্ছে সাইন a বাই cos a। ঠিক আছে, তাহলে এখানে 10 স্কোয়ারে আছে, তাহলে 10 স্কোয়ার এর বদলে আমরা কী লিখতে পারবো? সাইন স্কোয়ার এ বাই cos স্কোয়ারে। তাহলে এই সাইন স্কোয়ারে কাটা যাবে, থাকবে কত? 2 ইন্টু 1 বাই cos স্কোয়ারে, আবার 1 বাই cos স্কোয়ারে মানে কত? sec স্কোয়ারে, তার মানে 2 sec স্কোয়ারে, অর্থাৎ ডান পক্ষ। তাহলে অতএব cos a ডিভাইড বাই cos a মাইনাস 1 প্লাস cos a ডিভাইড বাই cos a প্লাস 1 সমান কি 2 sec স্কোয়ারে প্রমাণিত। 13 নম্বরটা দেখো, 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ সমান 2 sec স্কোয়ারে। তো বাম পক্ষ দিয়ে আমরা লিখলাম 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। তাহলে আমাদের লসাগু হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে প্রথমে থাকবে 1 মাইনাস সাইন এ প্লাস এখানে থাকবে 1 প্লাস সাইন এ। তাহলে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ, মাইনাস সাইন এ প্লাস সাইন এ কাটা, থাকবে হচ্ছে 2, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে আবার কী লিখতে পারি আমরা? cos স্কোয়ারে, তার মানে 2 বাই cos স্কোয়ারে, অর্থাৎ 2 ইন্টু 1 বাই cos স্কোয়ারে। তো 1 বাই cos মানে হচ্ছে sec, তাহলে 1 বাই cos স্কোয়ারে মানে কত? sec স্কোয়ারে,
তাহলে সমান কী লেখা যায় ডান পক্ষ। অতএব 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কোয়ারে প্রমাণিত। 14 নাম্বার 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1 সমান 2 tan স্কোয়ারে বাম পক্ষ দিয়ে লিখলাম 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1, তাহলে লসাগু হচ্ছে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। তো এখানে কী থাকবে cosec a প্লাস 1 আর মাইনাস cosec a মাইনাস 1, তাহলে cosec a প্লাস 1 ব্র্যাকেট উঠিয়ে ফেলি মাইনাস cosec a আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1, ঠিক আছে, এই প্লাস 1 আর নিচে আছে কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ cosec স্কোয়ারে মাইনাস 1। তাহলে এই cosec a কাটা যায়, থাকে হচ্ছে 1 আর 1 যোগ করলে হয় 2, নিচে আছে cosec স্কোয়ারে মাইনাস 1। তার মানে cosec স্কোয়ারে মাইনাস 1-এর মধ্যে আমরা কী লিখতে পারি cot স্কোয়ারে লেখা যায়, তাহলে 2/cot স্কোয়ারে, তার মানে 2 ইন্টু 1/cot স্কোয়ারে, আর 1/cot মানে হচ্ছে আবার 10, তার মানে 2 tan স্কোয়ারে সমান কি ডান পক্ষ। অতএব আমরা কি বলতে পারি 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1 সমান লেখা যায় 2 tan স্কোয়ারে প্রমাণিত। 15 নাম্বার sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a সমান কি লেখা যায় 2 cosec a। বাম পক্ষ দিয়ে লিখলাম sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, তো লসাগু হচ্ছে sin a ইন্টু 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos 1 মাইনাস cos a কাটা যায়, sin a গুণ করলে কী হবে sin স্কোয়ারে প্লাস 1 মাইনাস cos a 1 মাইনাস cos a গুণ করলে হবে 1 মাইনাস cos a হোল স্কোয়ার, তাহলে উপরে কী থাকছে sin স্কোয়ারে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে, তার মানে a মাইনাস 2ab মানে কত 2 ইন্টু cos a প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে cos স্কোয়ারে, আর নিচে হচ্ছে যা আছে তাই sin a ইন্টু 1 মাইনাস cos a, তাহলে sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে একসাথে লিখলাম, বাকি থাকে কত 1 মাইনাস 2 cos a, নিচে যা আছে তাই sin a ইন্টু 1 মাইনাস cos a, এই পুরোটার বদলে কী লেখা যায় 1 লেখা যায়, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে যা আছে তাই sin a ইন্টু 1 মাইনাস cos a। আমরা জানি sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারের মান হচ্ছে 1, ঠিক আছে, এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। সমান 1 আর 1 যোগ করলে 2, তা 2 মাইনাস 2 cos a ডিভাইড বাই sin a ইন্টু 1 মাইনাস cos a, তাহলে 2 কমন নিলে কী থাকে উপরে 1 মাইনাস cos a, নিচে আছে sin a ইন্টু 1 মাইনাস cos a, এই দুটো কাটাকাটি যায়, থাকে 2 বাই sin a, তার মানে 2 ইন্টু 1 বাই sin a, আর 1 বাই sin a মানে কি cosec a, তাহলে 2 cosec a সমান কী বলা যায় ডান পক্ষ। অতএব sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 বাই cos a 1 মাইনাস cos a বাই sin a সমান কী বলা যায় 2 cosec a প্রমাণিত। সর্বশেষ 16 নম্বরটা দেখো 10a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই 10a সমান 0। বাম পক্ষ দিয়ে আমরা লিখলাম 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই 10a, তাহলে লসাগু কত sec a প্লাস 1 ইন্টু 10a, তা 10a আর 10a গুণ হবে মাইনাস sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 সমান 10a গুণ করলে হবে 10 স্কোয়ারে মাইনাস a মাইনাস বি ইন্টু a প্লাস বির সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে sec স্কোয়ারে মাইনাস 1 নিচে যা আছে তাই sec a প্লাস 1 ইন্টু 10a, বা 10 স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে মাইনাস 1-এর বদলে কী লেখা যায় 10 স্কোয়ারে লেখা যায়, তাহলে মাইনাস 10 স্কোয়ারে নিচে যা আছে তাই 10 স্কোয়ারে থেকে 10 স্কোয়ারে বিয়োগ করলে কত থাকে 0, তাহলে 0 বাই sec a প্লাস 1 ইন্টু 10a, 0কে যাই কিছু তারা ভাগ করি না কেন 0ই তো হবে, তার মানে কি 0 অর্থাৎ ডান পক্ষ। তাহলে অতএব আমরা কী বলতে পারি 10a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই 10a সমান 0। তো এই হচ্ছে আজকে আলোচনা। শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা 17, 18, 19, 20, 21 এই 5টা প্রশ্নের সমাধান করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 185 পৃষ্ঠার 11, 12, 13, 14, 15 এবং 16 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।